Hello students, আজি আমি ভিডিও ডিসকাস কৰিব লৈছো ক্লাস 10 এডভান্স ম্যাথমেটিক্সৰ এক্সারসাইজ 9.2 কোয়েশ্চন নাম্বার 3 ৰ পৰা অলৰেডি আগৰ ভিডিওত বাকি কোয়েশ্চন বিলাক ডিসকাস কৰা হৈছে সেইবিলাক ভিডিও তোমালোকৰ চেনেলৰ প্লেলিষ্টত গৈ সম্পূৰ্ণকৈ চাই লবা কোয়েশ্চন নাম্বার 3 দিয়া আছে ফাইন্ড দা ইকুয়েশন অফ দা লাইন ইন ইটস কেস সো তিনিটা কোয়েশ্চন আছে ফার্স্ট কোয়েশ্চনত দিয়া আছে a = -3 আৰু b দিয়া আছে 5 So A আৰু B দিয়া আছে সো তোমালোকে যদি সোয়া কার্টেজিয়ান প্লেনত y ড্যাশ x ড্যাশ o সো আমাৰ কি আছিল এটো এইখিনি আছিল আমাৰ a এইখিনি আছিল b হয় না নহয় ইকুয়েশনটো আছিল x/a + y/b = 1 যত a আছিল x ইন্টারসেপ্ট আৰু b আছিল y ইন্টারসেপ্ট সো এতে a আৰু b দিয়া আছে গতিকে আমি ইকুয়েশনটো ডাইরেক্ট লিখিব পাৰিম দা ৰিকোয়ার্ড equation is আমি লিখিম x/-3 y/5 = 1 সো ইয়াক যদি মই সিম্পলিফাই কৰো তেনে হলে ইপিনে আহিল 15 - 5x + 3y = 1 সো -5x + 3y = 15 সো आंसरটো হ'ব সো 5x ধৰি পিনে লৈ যাও তেনে হলে আমাৰ কিমান আহিল +5x - 3y + 15 So লিখিলে 5x - 3y + 15 = 0 সো এটা আছিল একদম ইজি জাস্ট তোমালোকে a আৰু b দেখা পালে বুজি পাব লাগিব যে a হৈছে x ইন্টারসেপ্ট আৰু b হৈছে y ইন্টারসেপ্ট যদি কোৱেশ্চনটো এনেকৈ থাকে নেক্সট ইবাৰ লৈছো মই 2 নম্বৰ কোৱেশ্চনটো সো নম্বৰ 2 কোৱেশ্চনটো দিয়া আছে যে m = -4 and c = 5/2 সো এটো আমি গম পাইছো কি ইয়াতে m হৈছে কি গ্ৰেডিয়েন্ট অর স্লোপ c হৈছে y ইন্টারসেপ্ট এক্সেল ইকুয়েশনটো কি আছিল y = mx + c হয় না সো ইকুয়েশনটো আমি পাই গলো ডাইরেক্ট দা রিকোয়ার্ড ইকুয়েশন ইজ y = mx + c সো m এর ভ্যালু কিমান পাইছো -4x c = 5/2 আৰু ইপিনে y সো এলসিয়াম ললো 2 ইপিনে আহিল -8x + 5y ক্রস মাল্টিপ্লিকেশন কৰিলে টুৱাইস y -8x = 5 ভ্যালু খিনি ইপিনে লৈ আহিলো 8x + টুৱাইস y -5 = 0 জাস্ট আমি বুজি চাব লাগিব y = mx + c সো ইয়াৰ ফিগাৰটো আছে এনেকুৱা ধৰণৰ হয়নে x o x ড্যাশ y o y ড্যাশ এটা আছিল আমাৰ m স্লোপ আৰু এইখিনি আছিল আমাৰ কিমান c হয় না সো এঙ্গল থিটা এটো যদি এঙ্গলটো আমাৰ যদি ইয়াতে থিটা হয় তেনে হলে m = কিমান আছিল আমাৰ tan থিটা সো এটো আছিল আমাৰ গ্ৰেডিয়েন্ট ফর্ম আৰু এই গ্ৰেডিয়েন্ট ফর্মৰ ভ্যালুখিনি বহাই দিছো এটা c ৰ 3 নম্বৰ কোৱেশ্চনটো লৈছো নম্বৰ 3 সো 3 নম্বৰ কোৱেশ্চনটো দিয়া আছে p = √3 and alpha = 315 degree ইয়াতে আমি দেখা পাব লাগিব এটা p আৰু এখিনি আছিল আলফা 315 ডিগ্ৰী এটো কি আছিল আমাৰ নরমাল ফর্ম হয় না কেনেকুৱা আছিল যে সে লাইনটো হৈছিল আমাৰ এইটো সো এই ইয়াৰে পৰা অৰিজিনৰ পৰা ইয়ালৈ যেটো পারপেন্ডিকুলার ডিসটেন্স এটো আছিল আমাৰ কিমান p আৰু এই যেটো পারপেন্ডিকুলার আছিল এই পারপেন্ডিকুলাৰ x এক্সিসৰ লগত কৰা এঙ্গলটো আছিল আমাৰ কিমান আলফা আৰু ইকুয়েশনটো আছিল কি আমাৰ x cos alpha y sin alpha = p হয় না এটো সো x cos alpha + y sin alpha = p গটিকে ইকুয়েশনটো কি হ'ব দা রিকোয়ার্ড ইকুয়েশন ইজ x cos alpha 315 degree y sin 315 degree √3 সো ভ্যালু বিলাক বহাই দিছো হয় না নহয় x cos alpha মানে কিমান আছিল 315 y sin alpha কিমান আছিল 315 ডিগ্ৰী p মানে √3 গটিকে ইয়াক আমি সিম্পলিফাই কৰো 315 ডিগ্ৰী সো আমি লিখিব পাৰিম 3 * 90 ডিগ্ৰী + 45 ডিগ্ৰী 270 + 45 = 315 ডিগ্ৰী y
sin ইয়াতে লিখিম 3 into 90 degree plus 315 degree 45 degree equal to root over 3 হয়নে 315 আমি 3 into 90 plus 45 লিখিব পাৰো এতিয়া x cos 3 into 90 plus 45 যদি আমি ইয়াতে চাও এটো ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড থার্ড ফোর্থ আর রুল আছিল a f t c এটা কথাটো হল x dash y o y dash 3 into 90 1 90 degree 90 degree 90 degree এটা 3 into 90 degree এইখিনি প্লাস 45 ডিগ্রি সো কোনটো কোয়াড্রেন্টত আহিল প্লাস 45 মানে কোনটো কোয়াড্রেন্টত আহিল আমাৰ फोर्थ क्वाड्रेंटत cos की आमार पॉजिटिव किंतु फोर्थ क्वाड्रेंट cos पॉजिटिव किंतु 3 जेहेतु एटा ऑड नम्बर तेनहले cos तो आमार की हो जाबो sin 45 डिग्री सिमिलारली y sin 3 into 90 plus 45 90 सेकेंड 90 थर्ड 90 plus 45 माने फोर्थ क्वाड्रेंट किंतु फोर्थ क्वाड्रेंटत sin की आमार नेगेटिव और 3 मल्टीप्लाई हो आसे कारण এটা অড নাম্বার গটিকে সাইন তো আমার হয়ে যাব কিমান cos 45 ডিগ্রি ইকুয়াল रूट ओवर 3 तो sin 45 ডিগ্রির ভ্যালু 1/रूट ओवर 2 माइनस cos 45 ডিগ্রি ভ্যালু 1/रूट ओवर 2 इक्वल 3 सो এতে যদি এলসিএম লং কিমান আহিল रूट ओवर 2 x - y रूट ओवर 3 सो क्रॉस मल्टीप्लिकेशन करले x - y रूट ओवर 2 * रूट ओवर 3 গটিকে ইয়াক লিখিম আমি x - y रूट ओवर 3 * रूट ओवर 2 इक्वल किमान 6 सो x - y रूट ओवर 6 सो एटु আছিল আমাৰ ইকুৱেচনটো सो এই নরমাল ফর্মটো আমাৰ ইম্পর্টেন্ট হয় সো নরমাল ফর্মটো বুজিব লাগিব যে ইয়াতে আলফা কি দিয়া আছে পি কি দিয়া আছে আৰু আমি যদি এঙ্গল বিলাক এনে কই 90 ডিগ্ৰীত কৈ যদি বেছি থাকে তেনে হলে আমি ইয়াক এডজাস্ট কৰি কেনে ভ্যালুখিনি ফাইন্ড কৰিব লাগিব কাৰণ ত্ৰিকোণমিতি আমি খিনি অলৰেডি পঢ়িছো এইখিনি কথা So next এবাৰ লিখো question number 4 So question number 4 কি দিয়া আছে question number 3 হল so আমার 4 oh sorry question number 3 to কইলো আমার question number 2 আছিল 2 to লৈ গৈছে so question number 2 লৈ লৈছো 3 to আমি আগতে কইলো 2 number to saba reduce the following equation to in gradient from intercept from and normal from so tolor jiketa question dia ase question keita amar ki goise gradient from ot diba dise logote intercept from logote normal from so moi yare eta kori disu tumalokok number b to loi lisu number b dia ase √3x - y + 2 equal 0 process gote keita eke ase so prothomote ami intercept from loi lo ki hoy intercept from so intercept from or kane moi equation to ebar likhi lolu y + 2 equal 0 gotike constant to moi pine loi golo -2 so etia -2 re both side divide di dio √3x - y -2 -2/-2 karon amar right side to amak 1 lagibo intercept from to ki asil x/a + y/b equal 1 গটিকে ইয়াতে আমাৰ কিমান আহিল √3/-2x + 1/√2y আৰু ইপিনে আহিল কিমান 1 গটিকে ইয়াক যদি লেখো x/-2/√3 y/√2 ইকুয়াল টু 1 গটিকে ইয়াতে x ইন্টারসেপ্ট কিমান হল x ইন্টারসেপ্ট -2/√3 y intercept √2 so এইখিনি আছিল আমাৰ প্ৰথম আমি কৰিলো এটো intercept from পাছত আছে আমাৰ কি যে লব লাগে আমাৰ gradient from so gradient from to কৰি আছো এটো হৈছে intercept from তোমালোকে লিখি লোৱা নেক্সট মই ইয়াৰে gradient from to লৈ আছো gradient from to কি আছিল gradient from to আছিল আমাৰ y = mx + c
y আমাৰ সেপাৰেট হৈ থাকিব লাগিব গতিকে √3x + 2 y কি পিনলে +y সো আমি পাই গলো y = √3x + 2 হিয়াৰ m = √3 and c = 2 এটো একদম ইজি y = mx + c আমি যিকোনো পৰ্যায়তে y আমি কোফিচিয়েন্টটো আমি 1 ৰাখিম বাকি যদি এটা 2 থাকে আমি ডিভাইড কৰি দিম মুঠতে আমাৰ y টো লেফট সাইডত আমাৰ সিঙ্গল থাকিব লাগিব ইয়াৰ লগত 1 মাল্টিপ্লাই মানে আলটিমেটলি কোফিচিয়েন্ট 1 থাকিব লাগিব যদি কিবা 2 3 5 আছে তেনেহলে আমি ইয়াত বোথ সাইড ডিভাইড দি দিম লাস্ট টো আছে আমাৰ কি নরমাল ফর্ম সো নরমাল ফর্ম তো কি আছিল এই মাত্র কৰিছিলো x cos alpha y sin alpha = p আলফা আছিল কি আমাৰ পারপেন্ডিকুলারে x এক্সিসৰ লগত কৰা এংগল আৰু p আছিল পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দা অরিজিন টু দা আমাৰ যেটো লাইনৰ ওপৰত আছিল গতিকে ইয়াতে আমি যদি নরমাল ফর্মটো লওঁ গতিকে ইয়াতে লিখি ললো √3x - y + 2 = 0 সো 2 মই পিনে লৈ গলো √3x - y = -2 সাবা এইখিনি গুৰুত্ব দি সাবা আগৰ দুটা ইজি আছিল ইন্টারসেপ্ট আৰু গ্ৰেডিয়েন্ট দুটা ইজি আছে ইয়াত কিন্তু এটা কথা আছে সো √3 আছে আৰু ইপিনে y কোফিচিয়েন্ট কিমান আছে -1 আছে তো আমি ডিভাইড কৰিম সাবা ডিভাইডিং both side with √, ইয়াতে প্লাস মাইনাস দুইটা আছে চাবা দেই √, ইয়াতে x ৰ কোফিচিয়েন্ট কিমান আছে √3 হোল স্কয়ার সো x ৰ কোফিচিয়েন্ট √3 আছে গতিকে √3 হোল স্কয়ার y ৰ কোফিচিয়েন্ট কিমান আছে -1 হোল স্কয়ার গতিকে কিমান আহিব প্লাস মাইনাস √3 স্কয়ার মানে 3 -1 স্কয়ার মানে 1 সো প্লাস মাইনাস 4 ইকুয়াল আমি কিমান পালো প্লাস মাইনাস 2 এই প্লাস মাইনাস 2 ৰে বোথ সাইড ডিভাইড কৰিম কিন্তু ইয়াতে এটা কথা p কি আছিল আমাৰ পারপেন্ডিকুলার ডিসটেন্স মই ডায়াগ্রামটো ড্ৰ কৰি দিছো এবাৰ তোমালোকক জাস্ট সিম্পলি এইখিনি আছিল p আৰু এইটো আছিল আমাৰ আলফা p টো আছিল কি আমাৰ ডিসটেন্স শুড বি অলওয়েজ পজিটিভ সো ডিসটেন্স তো আমাৰ পজিটিভ হ'ব লাগিব ইয়াতে কিন্তু কি হৈ আছে নেগেটিভ সো আমি এইটো যদি পজিটিভ পাব লাগে তেনেহলে আমি +2 ৰে ডিভাইড দিম নে -2 ৰে ডিভাইড দিম কথাখিনি বুঝা যদি মই বোথ সাইড +2 ৰে ডিভাইড দিও তেনেহলে p ৰ ভ্যালুটো কি হৈ থাকিব মাইনাস হয়নে যদি মই -2 ৰে ডিভাইড কৰো বোথ সাইড তেনেহলে এইটো আমাৰ p ৰ ভ্যালুটো কি হৈ যাব প্লাস গতিকে ডিভাইড মই কিহেৰে কৰিম -2 ৰে ডিভাইড কৰিম ঠিক আছে যাৰ ফল লিখাত আমি লিখি লওঁ √3x - y + -2 ইকুয়াল -2 বাই +-2 তাৰ পিছত মই -2 লিখি লম ইয়াতে 3x - y - 2 -2 বাই -2 ইয়াতে লিখিম p should be পজিটিভ কাৰণ p টো কিয় পজিটিভ হ'ব লাগে কাৰণ p টো আছিল আমাৰ ডিসটেন্স গতিকে মই এই কাৰণে কি ৰে মাইনাসেৰে ডিভাইড কৰিলো ঠিক আছে ভিডিওটো পজ কৰি লিখিলো মই ওপৰৰ পিনে মুছি দিছো গতিকে সো ইয়াক মই সেপাৰেট যদি কৰো √3 বাই -2x সো প্লাস y/2 ইকুয়াল টু আমাৰ কিমান আহিল 1 -2 কেনসেল হৈ +1 গতিকে ইয়াতে আমি কিমান পালো -√3/2x y/2 ইকুয়াল টু 1 এটা কথাটো আছিল কি x cos alpha y sin alpha এটা আলফাটো আমাৰ কি হ'ব লাগিব সেম হ'ব লাগিব গতিকে এটো যদি কম্পেয়াৰ কৰো x cos alpha y এই হাফটো মই এনে লিখিব পাৰিম নহয় 1/2 * y y sin alpha মানে কিমান হাফ ইকুয়াল 1 গতিকে আমি আলফাটো ফাইন কৰিব লাগিব কাৰণ আমি নরমাল ফর্মত নিব লাগে গতিকে আমি লিখিম হিয়াৰ cos alpha equal -√3/2 and sin alpha equal to half এতিয়া √3/2 মই লিখিব পাৰিম cos কিমান ডিগ্ৰী হয় এটো আমাৰ 30 ডিগ্ৰী সো এটা মাইনাস cos 30 ডিগ্ৰী আছে আৰু cos টো আমাৰ কি আছে প্লাস এটা কথাটো চাবা a s t c এটা cos ৰ ভ্যালুটো মাইনাস sin ৰ ভ্যালুটো প্লাস সো কোনটো কোয়াড্রেন্টত sin পজিটিভ cos নেগেটিভ এটো কোয়াড্রেন্টত গটে পজিটিভ এটো কোয়াড্রেন্টত কিন্তু কি sin পজিটিভ কিন্তু cos টো কি হয় আমাৰ নেগেটিভ হয় চোৱা
ASTC cos ইয়াতে পজিটিভ আছিল ইয়াতে সাইন নেগেটিভ কিন্তু ইয়াৰে according to situation to আমাৰ কি যে ইয়াতে cos to কি হ'ব লাগিব নেগেটিভ আৰু sin to হ'ব লাগিব পজিটিভ গতিকে আমি সেকেন্ড কোয়াড্রেন্ট লম সো এংগলটো আমি সেকেন্ড কোয়াড্রেন্টত ফর্ম কৰিম গতিকে ইয়াতে আমি লিখিম cos 180 ডিগ্ৰী minus 30 ডিগ্ৰী তলৰ পিনে মুছি দিছো মই গতিকে এটা কিমান হল cos 150 ডিগ্ৰী therefore alpha equal 150 ডিগ্ৰী আমাৰ কথাটো হৈছে কি আলফা আমাৰ সেম আহিব লাগিব সেটা আমাৰ কিমান আহিল sin 30 ডিগ্ৰী sin 30 ডিগ্ৰীক মই লিখিব পাৰিম কিমান 180 ডিগ্ৰী minus 30 ডিগ্ৰী কাৰণ এটো 180 ডিগ্ৰী minus 30 ডিগ্ৰী কৰিলো মানে কি 180 minus 30 মানে কোনটো কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট sin অলওয়েজ পজিটিভ গতিকে কিমান হল sin 150 ডিগ্ৰী so sin alpha equal sin 150 ডিগ্ৰী গতিকে alpha equal মই কিমান পালো 150 ডিগ্ৰী আৰু p অলৰেডি কিমান আছে 1 আছে গতিকে therefore the required equation of the line is x cos alpha কিমান 150 ডিগ্ৰী plus y sin alpha same 150 ডিগ্ৰী p এর ভ্যালু আমি কিমান পাইছো 1 সো আমার এইটো আছিল आंसर সো চেক কৰি চাও আমাৰ কিমান আহিল যে x cos 150 ডিগ্ৰী y sin 150 ডিগ্ৰী ইকুয়াল টু 1 যত আমাৰ আলফা ইকুয়াল আছে 150 ডিগ্ৰী আৰু p ইকুয়াল আমাৰ কিমান আছে 1 সো এইখিনি কথা যেতিয়া আমি এনেকুৱা সিচুৱেচন পাম তেতিয়া আমি কোয়াড্রেন্টৰ কথা ভাবিম যে কোনটো কোয়াড্রেন্টৰ cos মাইনাস বা sin পজিটিভ বা কোনটো কোয়াড্রেন্টৰ কেতিয়াবা কি হ'ব cos টু পজিটিভ হ'ব sin নেগেটিভ হ'ব তেতিয়া আমি কোড নিম ফোর্থ কোয়াড্রেন্ট নিম এনেকুৱা সিচুৱেচন আহিব পাৰে তেতিয়া আমি যেটো আমি ট্রিগোনোমেট্রিত পঢ়িছিলো বা আমি এইখিনি যত কোঅর্ডিনেট জ্যামিতিত আমাৰ যত ইয়াতে ইউজ হৈছে সেইখিনি কথা তোমালোকে মনত কৰিব লাগিব আৰু সেইখিনি এপ্লাই কৰি আমি নরমাল ফর্মত নিব পাৰিম আৰু নরমাল ফর্মটো খুব ইম্পর্টেন্ট আহি থাকে সো আজি আমি কোয়েশ্চন নাম্বার 2 আৰু 3 ডিসকাস কৰিলো নেক্সট ভিডিওৰ পৰ আমি কোয়েশ্চন নাম্বার 5 ৰ পৰা ডিসকাস কৰিম যে ভিডিওটোত কিবা যদি ডাউট আছে কিবা যদি প্রবলেম আছে তেনহলে কমেন্টত জনাই দিবা চেনেলটো সাবস্ক্রাইব কৰি লবা আৰু নিজৰ ফ্ৰেণ্ডৰ লগত ভিডিওটো শেয়াৰ কৰিবা থ্যাংক ইউ